আজকে আবারও গ্রামে এসে পড়েছি। গ্রামে আপনাদেরকে দেখাবো কি অবস্থা, চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সবুজ সবুজ সবুজ। আপেল গাছ বড় হচ্ছে, এটা ফুল গাছ। স্ট্রবেরি অলরেডি ফুল দিয়েছে, অলরেডি স্ট্রবেরি ফুল দিয়েছে, আর সপ্তাহখানিকের মধ্যে হবে। স্ট্রবেরি বেশি দিন থাকে না, এক সপ্তাহ যে ফলন হয় এটাই, এবং এটাকে কোনো সংরক্ষণ করা যায় না, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় অথবা জ্যাম বানিয়ে ভবিষ্যতের জন্য রেখে দিতে হয়। রসুন গাছ অলরেডি বড় হচ্ছে, রসুন গাছ। আর ওখানে পেঁয়াজ, আলু এখনও বেরায়নি, বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। পেঁয়াজ গাছ অলরেডি বড় হচ্ছে। Пониже коси. কাটার পর মাঠের অবস্থা এরকম। এটা ছোট মাঠ বা ছোট জায়গা। স্ট্রবেরি আগাছা পরিষ্কার পর কি সুন্দর লাগছে। এগুলো ফুলের গাছ, এগুলো সব ফুলের গাছ। এগুলো ফুলের গাছ। এই বড় জায়গাটা অলরেডি ঘাস কেটে ছোট করে ফেলেছে, এবং ওখানেও ঘাস কাটার পর এখন রেস্ট নিতে হবে। আর রেস্ট নিতে হলে কি করতে হবে দেখি, চিন্তা একটা আছে। এখন মুরগির উইং অথবা পাখার বারবিকিউ করব, এটাই হবে ইন্টারেস্টিং জিনিস। হেলে 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 ঘাস কাটার পর ফেলের ফুটবল খেলা। হেলে ফুড ফর ওয়াকিং। ঘাস কাটার পর এখন আগুন জ্বালিয়েছে মুরগির পাখার বারবিকিউ করার জন্য। আগুন জ্বললেই কয়লা দিয়ে দেবো, কয়লা হলেই দিয়ে দেবো, এটা বেশিক্ষণ লাগবে না, আপনাদেরকে সব কিছুই দেখাবো। কয়লা জ্বালাচ্ছি এখন। মুরগির পাখার যে বারবিকিউ করব সেটা এখন বের করছি। এটা রেডিমেড কেনা,
শপিং সেন্টার থেকে। মরিচ, ঝাল মরিচ দিয়ে লেখা আছে, ঝাল মরিচ দিয়ে। দেখা যাক কিরকম হয়, দেখতে করে দেখাবো। এখন আমরা মুরগির পাখার বারবিকিউ করার জন্য রেডি করব। প্যাকেট কাটলাম, এখন সুন্দর করে এখানে সাজিয়ে নেব। সাজানো হচ্ছে। বেশি করব না এই কারণে যে আজকে লোকজন কম, মাত্র দুজনের জন্য আর কতগুলো, দেখা যাক কতগুলো করা যায়। সাজানো হচ্ছে খুব সুন্দর করে, একটার মধ্যে একটা। Все, что ли, делать? Все много. Нет, не все. Давай еще один ряд. Вот это еще и здесь один. О, দুইজনের জন্য এটা যথেষ্ট। হ্যাঁ, হয়ে গেল সাজানো। এখন কয়লার উপরে দিয়ে দেব। Первого. এটা আমাদের নিজেদের তৈরি না, এটা আজকে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। А сейчас сюда тебе кину. ওকে, দেখাবো আরো পরে। এটা খুব ঝাল বলে। মুরগির পাখা বারবিকিউ করার পর মাছ বারবিকিউ করব। এর জন্য মাছের জন্য আলাদা, এটাকে কি বলে জানি না, নেট বা যে মাছ তৈরি করার জন্য এটা তৈরি করে রাখছি, যাতে কোনো ইনফেকশন না থাকে। এই জন্য পুড়িয়ে নিচ্ছি, কারণ গ্রাম তো, এটার বাসা না যে সব সময় সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখা যায়, যার জন্য এটার এই অবস্থা করতেছি। আর এখন কয়লা অলরেডি হয়ে গেছে, এখন দিয়ে দেব মুরগির পাখাগুলো। পাখা হতে বেশি সময় লাগবে না, দেখাবো কীভাবে আপনাদেরকে করব। এখন আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় এখন মুরগির পাখাগুলো আছে। না, এখনও দেরি আছে, আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কিভাবে তৈরি করতে হয়। এটাই শেষ না, আগুনের উপরে দিলেই বা কয়লার উপরে দিলেই যে হয়ে যায় তাই না। আমার মেথড একটু আলাদা। আমার মেথড হচ্ছে যে সেরকম আগুন, গরম মানে তাপ, টেম্পারেচার এবং ধোঁয়াতে স্মোকড করা। আমার সিস্টেমটা একটু আলাদা। এরপরে আরেকটা সিস্টেম, একটু পরে একটা টিপস দেখাবো। ওকে, একটু পরে আবার ফিরে আসছি। এখন আপনাদেরকে আমার টিপসটা দেখাচ্ছি, যাতে ভিতরে কাঁচা না থাকে। এজন্য প্রত্যেকটাকে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে দিতে হবে। প্রত্যেকটা এর মধ্যে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে দিতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। এইভাবে সবগুলোকে কুচিয়ে দেব। হয়ে গেছে প্রায়। তারপরে ভিতরে যাতে কাঁচা না থাকে, যার জন্য কুচিয়ে দিচ্ছি। এইভাবে খুঁচিয়ে দিলে ভিতরে কাঁচা থাকবে না, সব পানি বেরিয়ে যাবে এবং পানি যাই থাকুক ভিতরে সব বেরিয়ে যাবে। এইভাবে সব সময় আমি এইভাবেই বানাই। এরপরে বানাবো মাছের বারবিকিউ। এখন উল্টিয়ে দিচ্ছে অপর সাইডটা দেখি কিরকম হয়েছে। ও
সেরকম সুন্দর দেখতে হয়েছে। এখন এই সাইডটাকে আমার টেকনিক অনুযায়ী এই সাইডও আমি সবগুলোকে খুঁচিয়ে দেব, যাতে একেবারে ভাজা হয়ে যায় এবং কোনো কাঁচা না থাকে ভিতরে। এইভাবে করবেন, দেখবেন যে সেরকম টেস্টি। আমি সাধারণত নিজেই করি, কেন এইবার সময়ের অভাবে বাজার থেকে বাজার তো না, শপিং সেন্টার থেকে কিনেছি। অবশ্যই সেল ছিল। আমি সব সময় চাই যাতে অল্প পয়সার মধ্যে সুন্দর একটা খাওয়া যায়, এটাই নিয়ম। যেটা অল্প পয়সায় পাওয়া যায় সেটা বাহাদুরি করে বেশি পয়সায় কেনার দরকার আছে? কোনো দরকার নেই। এই আর 5 মিনিট তারপরে হয়ে যাবে। আমার মুরগির পাখার বারবিকিউ হয়ে গেছে। এখন এটাকে খুলে নেব, এর জন্য উঠিয়ে নিচ্ছি। আমরা এখন নেট থেকে এগুলো বের করে নেব পরিবেশনের জন্য। আজকের মেনুতে থাকছে মুরগির পাখার বারবিকিউ, সালাদ এবং একটু পরে তৈরি করব মাছের বারবিকিউ। ওটাও দেখাবো। মাছটা অনেকটা ইলিশ মাছের মতো। সেই ইলিশ মাছের মতো স্বাদ, কিন্তু কাটা নেই। এটা সমুদ্রের মাছ, নাম স্কুম্বরিয়া। এটা কালকে আমরা অলরেডি বের করে ফেলছি এবং সেরকম করকরা দাঁত দিয়ে কামড়ে যে কোনো চিকন চিকন হাড্ডিগুলো কটকট করে কামড়ে নেওয়া যাবে। এটাই হলো আমার তৈরির নিয়ম। এবং আমার আশেপাশে প্রতিবেশী যারা খায় সবাই আমার এই মুরগির পাখার বারবিকিউ পছন্দ করে। হয়ে গেল আমাদের বারবিকিউ মুরগির পাখার। মাছ বারবিকিউ করার জন্য অলরেডি রেডি করে ফেলেছি। এটা ইলিশ মাছ না, তবে টেস্টটা পুরো ইলিশ মাছের মতো। নাম স্কুম্বরিয়া বা টিউনিস। এখন কয়লার মধ্যে দিয়ে দেব। মাছ কয়লার মধ্যে অলরেডি দিয়ে দিছে, হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। মাছ অলরেডি হচ্ছে, পটপট করে ফুটছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। মাছের বারবিকিউ হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে ফেলবো। সেরকম করকরা ভাজা হয়ে গেছে। এর বারবিকিউ অলরেডি হয়ে গেছে। এখন এটাকে তুলে নিচ্ছে, সেরকম করকরা হয়েছে। ও ফ্যান্টাস্টিক। হয়ে গেল আমাদের মাছের বারবিকিউ। রাত 12টার দিকে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চোখ চটকাতে বুঝে ওঠার আগে আবার প্রচণ্ড শব্দ হলো। চারিদিকে খালি বিদ্যুৎ চমকাচ্ছে আর বিশাল শব্দে মেঘ গর্জাচ্ছে। এই মেঘের গর্জনে আমাদের গ্রামের ছোট দোতলা বাড়িটা যেন মনে হচ্ছে উড়ে চলে যাবে। এমন ভয় পেয়েছিলাম সেদিন, বলার অপেক্ষা রাখে না। এই হচ্ছে সেই ভয়ঙ্কর রাতের একটা বর্ণনা দিলাম। এই আর কি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।